সংবাদের শুরুতেই থাকছে শীঘ্রই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক, বললেন আলী রিয়াজ। এরপর থাকছে ট্রাম্পকে নিয়ে অপপ্রচার চালাতে গিয়েও তারা পারল না। এবং সবশেষে থাকছে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে ফরেন সার্ভিসে আসতেন বিভিন্ন নেতাকর্মীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। শীঘ্রই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক, বললেন আলী রিয়াজ। সংস্কার কমিশনগুলোর রিপোর্ট নিয়ে শীঘ্রই প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা করে বৈঠক করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাই। শনিবার 15 ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ফরেন সার্ভিস একাডেমিতে চলা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। আলী রিয়াজ বলেছেন, আজকের বৈঠকে সবগুলো রাজনৈতিক দলেই ঐকমত পোষণ করেছেন যে দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যর আর কোনো বিকল্প নেই। এমনকি সবগুলো দলই সংস্কার কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বলেও একমত হয়েছেন। এমনকি তারা সরকারের সংস্কার কার্যক্রম অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছেন। আমরা মনে করি প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব আমাদের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া বলেও উল্লেখ করেছেন তিনি বলেছেন, সংলাপের ক্ষেত্রে আমরা যত দ্রুত সম্ভব ঐকমত পৌঁছাতে চাই, কিন্তু যেহেতু 6টি কমিশনারের প্রতিবেদন আমরা রাজনৈতিক দলগুলোকে পাঠাচ্ছি, এগুলো পর্যালোচনা করার জন্য তাদেরকে কিছুটা সময় আমাদেরকে দিতে হবে। আমরা চাই অত্যন্ত দ্রুততার সঙ্গে সংলাপটি সম্পূর্ণ হোক, কেননা এই সংস্কারক কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐকমত্যটা প্রতিষ্ঠান করা খুবই দরকার, যেন আমরা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের পথে অগ্রসর হতে পারি। সংস্কার কমিশনকে বেঁধে দেওয়া 6 মাসের মধ্যেই সংলাপ হবে কিনা জানতে চাইলে তিনি বলেছেন, আমরা আশা করছি যদি সম্ভব হয় 6 মাসের মধ্যেই করে ফেলবে। তবে আমরা তার সংস্কার প্রতিবেদনগুলো মাত্র পেয়েছি। রাজনৈতিক দলগুলোকেও প্রতিবেদনগুলো পর্যালোচনা করতে হবে, এ লক্ষ্যে তাদের সময়ও দিতে হবে। ফলে আমরা মনে করছি কিছুটা সময় লাগবে, তবে বাস্তবতা হলো আমরা যত দ্রুত সম্ভব সংলাপ এবং পর্যালোচনাগুলো শুরু করতে চাচ্ছি। তিনি আরও বলেছেন, বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। রাজনৈতিক দল, নাগরিক এবং দেশের মানুষ হিসেবে সবার দায়িত্ব হচ্ছে সংস্কার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা আশা করেছি জাতীয় ঐকমত্য কমিশনারের কাজ এখন শুরু হবে। আমরা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবো। প্রক্রিয়াটা আমরা দীর্ঘস্থায়ী করতে চাই না। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আরও বলেছেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে, এখন পর্যন্ত যেসব সংস্কার প্রতিবেদন হতে এসেছে সেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এ ব্যাপারে খুব দ্রুতই ব্যবস্থা নেব বলেও জানা গেছে। ট্রাম্পকে নিয়ে অপপ্রচার চালাতে গিয়েও তারা পারল না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালালেও সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন থাকার তারা ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সারা পৃথিবী জুড়ে আমাদের একটা বড় রকম সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপরপক্ষ সুবিধা করতে পারছে না। পদে পদে ব্যবহৃত হচ্ছে, যেখানে যায় বহু গল্প করছে, গল্প ঠেকাতে পারছে না। শেষমেশ তো ট্রাম্পকে নিয়েও গল্প সে অপপ্রচার চালাতে গিয়েও চালাতে পারল না। শনিবার 15 ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর হওয়া সংলাপের সূচনা বক্তব্য এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেছেন, যত ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র, মাঝারি রাষ্ট্র, ধনী রাষ্ট্র সবাই সমর্থন দিয়েছেন, কারো কোনো রকম দ্বিধা নাই। তাদের ভাষা শুনলে আমি অবাক হই। আমরা যখন বসি বিস্তারিত জানার আগে বলে আমরা আপনাদের সঙ্গে আছি। এ পর্যন্ত তারা সমর্থন দিয়ে যাচ্ছে এবং ক্রমাগতভাবে তাদের সমর্থন বাড়ছে। প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদের এই যে 2 সমর্থন, অভ্যন্তরীণ একটা সমর্থন, আন্তর্জাতিক একটা সমর্থন, এই 2 সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি নতুন বাংলাদেশ গড়তে না পারি, এটা আমাদের কর্মের দোষ ছাড়া আর কিছুই হবে না। আমরা এই সুযোগ ছাড়তে চাই না। তিনি বলেছেন, আন্তর্জাতিক মহলও আমাদের জিজ্ঞেস করে তোমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা সাহায্য করতে পারি কি না।
সংস্কারের ব্যাপারে আমরা সাহায্য করব। তোমাদের কি দরকার, তোমাদের এই সংস্কারটা দরকার, তা না হলে এই যে পরিবর্তন এটা টিকিয়ে রাখা যাবে না। আন্তর্জাতিক মহলের সমর্থন, সহযোগিতা এবং শুভেচ্ছা এটা আমাদের জন্য একটা মস্ত বড় সম্পদ বলে উল্লেখ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, আমরা তাদের বলি আমাদের এই স্বপ্ন, আমরা এই করতে চাই, ওই করতে চাই। তারা বলে তোমরা করতে পারো, তো আমাদের কোনো সমস্যা নাই, আমরা আছি তোমাদের সঙ্গে। প্রধান উপদেষ্টা বলেছেন, এই যে আইন কানুন নীতিমালা বানিয়ে দেব, একবার বানিয়ে দিলে তারপর থেকে চলতে থাকবে। একটা ট্রান্সপারেন্ট খেলা হবে, খেলায় জিতলে কেউ সন্দেহ করবে না যে কে জিতিয়ে দিয়েছে। এ তো ট্রান্সপোর্টার, কেউ সন্দেহ করবে না। তিনি বলেছেন, এখন যে খেলা চলছে ঠিকমতো জিতলেও সন্দেহ করবে বলে কিছু একটা কলকাঠি নেড়ে বসেছে। এই কলকাঠি নাড়ার বিষয়টি আমাদের মনের ভেতর গেঁথে গেছে। কলকাঠি ছাড়া যে দেশ একটা নিয়মে চলতে পারে সেটা আমরা ভুলে গেছি। ডক্টর ইউনূস বলেছেন, আন্তর্জাতিক সমর্থনের কথা বলেছেন আর দেশীয় সমর্থনের কথা বলেছেন। এটা বলতে গেলে মনটা বড় হয়ে যায়। জাতিসংঘের সমর্থন, আপনারা চিন্তা করেছেন যে রিপোর্টারটা প্রকাশিত হলো, জাতিসংঘের মানবাধিকার কমিশনারের একটি প্রতিবেদনে সারা পৃথিবী বদলে গেছে। আর কত সমর্থন চাই আমরা। একবার অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কিভাবে মেরেছে, এ থেকে বের হওয়া তো কারো উপায় নাই। তিনি বলেছেন, বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এই এক প্রতিবেদন সব সমাপ্ত বলতে পারবেন, কিন্তু কোনো আওয়াজ বের হবে না। আরও অন্য অন্য যেসব প্রতিষ্ঠান প্রতিবেদন তৈরি করেছে তাদের প্রতিবেদনে অত্যন্ত জোরালোভাবে তাদের অপরাধের কথা উঠে এসেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা সেদিন আয়নাঘরে গেলাম, মানুষ কত নির্মম হতে পারে, বিভৎসভাবে দৃশ্য সৃষ্টি করে পারে, নৃশংস হতে পারে। এর চেয়ে বড় নমুনা বোধহয় পাওয়া যাবে না। আমাদের শুধু দেখতে কষ্ট লেগেছে। যারা বছরের পর বছর সেখানে থেকেছে তাদের কথা চিন্তা করুন। তাদের প্রতিটি বর্ণনা, তাদের অভিজ্ঞতা গুম তদন্ত কমিশনার প্রতিবেদনেও তুলে ধরা হয়েছে। ঐকমত্য কমিশনারের বৈঠকে অংশ নিতে ফরেন সার্ভিসে আসছেন বিভিন্ন নেতাকর্মীরা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শনিবারে 15ই ফেব্রুয়ারি বিকেল 3টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে নেতারা দুপুর থেকে 2টা থেকে আসতে শুরু করেছে। বৈঠকে অংশ নিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দলটি পৌঁছেছে। এছাড়া জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ সহ সবাই পৌঁছেছেন। তবে এক্ষেত্রে শুধুমাত্র বিএনপির মিডিয়া সেল সূত্র জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বৈঠকে অংশ নেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ জানিয়েছেন, বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনারের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দেবেন। এর আগে গত বুধবার 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছেন সরকার, যার সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সহসভাপতি হিসেবে আছেন সংবিধান সংস্কার কমিশনার প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ।